নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 16/8/2023 একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি হয়েছে, সেটা আমি শেয়ার করব। সেটা হচ্ছে সবুজ সাথী সাইকেলের নবম ফেজের, অর্থাৎ যারা ক্লাস 9-এ 2023 ক্লাস 9-এ পড়ছে তাদের জন্য সবুজ সাথী সাইকেল দেবে সরকার। তার জন্য নোটিফিকেশান জারি করা হয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট ডিএমদেরকে, সবুজ সাথী আন্ডারে যারা রয়েছে তাদের জন্য। এখানে বলা হয়েছে যে অ্যাজ পার ইয়ার প্রিভিয়াস ইয়ার, গত বছরের মতোই ক্লাস 9-এ যারা এখন পড়ছে 2023-এর রানিং গভর্নমেন্ট এডেড স্কুল মাদ্রাসা সমস্ত, সেখানে এসসি এসটি ওবিসি এবং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন উইল বি এক্সিকিউটিং দ্য স্কিম আন্ডার এজেস of the BC department. Like previous occasion, verification BS enrollment data through Sabuj Sathi portal will commence soon. Details of SOP and schedule for verification validation will be communicated soon by West Bengal SC ST OBC Development Finance Corporation. তাহলে এই সময় মানে এই যে ওয়েস্টবেঙ্গল এসসি এসটি ওবিসি ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের আন্ডারে যে সবুজ সাথী সাইকেল ডিস্ট্রিবিউশন করা হয়, পশ্চিমবঙ্গ সরকার যে সাইকেল ডিস্ট্রিবিউট করে তার জন্য অনলাইন আবেদন করতে হয়। সেই অনলাইন পোর্টালে ছাত্রছাত্রীদের বাংলা শিক্ষা পোর্টাল থেকে তথ্য হচ্ছে ফেচ হয়ে চলে যায় www.wbsabujsathi.com.gov.in ওয়েবসাইটে, এবং তারপর সেই বিভিন্ন এসওপি অনুযায়ী সেই তাদের ভ্যালিডেশন করতে হয় বা তাদের সাবমিট করতে হয়, ফাইনাল সাবমিট করতে হবে। তো সেই কাজটা শুরু হবে কবে থেকে, তার এসওপি প্রকাশিত হয়েছে, এই নোটিশ হচ্ছে তার এটা। এবার এসওপিটা আমরা একটু দেখে নেব। স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর যেটা রয়েছে এখান থেকে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ফর স্টুডেন্ট প্রোফাইল ভেরিফিকেশান ফাইনালাইজেশন অ্যান্ড ভ্যালিডেশন সবুজ সাথী ফেজ 9 স্টুডেন্ট 2023-এর জন্য ক্লাস 9-এর কী বলা হচ্ছে, যারা এরা এই নবম ফেজের এই সবুজ সাথী পোর্টালের এই হচ্ছে ডাটা, স্টুডেন্টের ডাটা প্রোফাইল যেটা বাংলা শিক্ষা পোর্টাল থেকে মানে ফেচ হবে, তার ভেরিফিকেশান করতে হবে, ফাইনালাইজ করতে হবে, ভ্যালিডেশন করতে হবে। এবং সেই কাজটা কাজের জন্য এটা ক্লাস 9-এ যারা পড়ছে 2023-এ তাদের জন্য সমস্ত গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট এডেড স্কুল এবং মাদ্রাসাতে। এবং এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট যে ওয়েবসাইট রয়েছে বাংলা শিক্ষা পোর্টাল থেকে তথ্য সব আপডেট চলে আসবে। তারপর কী হচ্ছে দেখুন, নর্মালি এলিজিবল উইল বি ফাইন্ড প্রোফাইল অফ স্টুডেন্ট একাডেমিক ইয়ার 2023 অলরেডি ফিল্ড ইন ইফ স্টুডেন্ট পার্টিকুলার নট অ্যাভেলেবেল থ্রু সবুজ সাথী লগ ইন। যদি সবুজ সাথী পোর্টালে ওই কোনো স্টুডেন্টের নাম না আসে তাহলে তাকে ফ্রেশ নিউ এন্ট্রি করে অ্যাপ্লাই করতে হবে। If any eligible not register of Sabuj Sathi portal prior this regard may be sent to the department through proper channel as existing procedure. যদি কোনো ফ্রেশ নিউ অ্যাপ্লিকেশানে যদি করা না যায়, কারো মানে স্টুডেন্টের ডাটা আপডেট করা না যায়, স্টুডেন্ট এই সবুজ সাথী পোর্টালে আপলোড করা না যায়, তাহলে অবশ্যই ডিপার্টমেন্টের থ্রু প্রপার চ্যানেলে প্রসিডিওরটা জানতে হবে। তো এসওপির যে কাজটা করতে হবে, প্রথমে 1 নম্বরে এইচওয়াই লগ ইনকে কী করতে হবে, হেড অফ দ্য ইনস্টিটিউশনকে https://wbsabujsathi.com.gov.in ওয়েবসাইটে যেতে হবে। গিয়ে ওখানে স্টুডেন্ট প্রোফাইল ভেরিফিকেশান মেনু আসবে 2023 স্টুডেন্ট প্রোফাইল মেনু ভেরিফিকেশান। 2 নম্বর ভেরিফাই রেকর্ড অফ ইচ, প্রত্যেক স্টুডেন্টের তথ্য ভেরিফাই করতে হবে, রেক্টিফিকেশান করতে হবে, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই সমস্তগুলো যেগুলো পারমিশন দেওয়া থাকবে সেগুলো সব করতে হবে, আপডেট করতে হয় ফিল্ড যদি কোনো ভুল থাকে। তো তারপর কি হয়, রিজেক্টেড এন্টার্ড ফ্রেশ যদি ভুল থাকে, তাহলে যদি খুবই ভুল থাকে তাহলে রিজেক্ট করে ফ্রেশ অ্যাপ্লাই করতে পারেন। তো ভেরিফিকেশান অফ ইচ স্টুডেন্ট প্রোফাইল ম্যান্ডেটরি, অবশ্যই প্রত্যেক স্টুডেন্টের ডাটাগুলো ভেরিফাই করতে হবে। এবং ইনফরমেশান রেসপেক্ট ফিল্ড হোয়েদার অলরেডি রিসিভড বাইসাইকেল ইজ ম্যান্ডেটরি। যদি ইনফরমেশান রেসপেক্ট এইটা পূরণ করতে হবে, যদি ধরুন 9-এ পড়ছে, তার নামটা ফেচ হয়েছে, সে সাইকেল পেয়েছে গতবারে, সেক্ষেত্রে হোয়েদার রিসিভ ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। সাবমিট, তারপর হচ্ছে চেক বক্সে ক্লিক করতে হবে, তারপর সাবমিট অপশান ক্লিক করতে হবে আফটার ভেরিফিকেশান কারেকশান। তারপর সমস্ত স্টুডেন্টের ওই ভেরিফিকেশান করার পর লাস্টে ফাইনালাইজ অপশান আসবে, ফাইনালাইজ করে দিলে সমস্ত স্টুডেন্টের ডাটা ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেল। এবং ফাইনালাইজের পর আর কোনো স্টুডেন্টের তথ্য আপডেট করা যাবে না বা চেঞ্জ করা যাবে না। তারপর ভ্যালিডেশন করবে এসআই সেটা ভ্যালিডেশন করবে, এসআই লেভেল থেকে সেটাও হায়ার লেভেলে চলে যাবে। তারপর হচ্ছে মাস্টার রোল মানে জেনারেট হবে, বা ডিস্ট্রিবিউশন রেকর্ড যেটা মাস্টার রোল, অর্থাৎ সেই স্টুডেন্টের লিস্ট সহ মাস্টার রোল সেটা জেনারেট হবে। এইচওয়াই লগ ইন থেকেই সেটা ডাউনলোড করতে হবে আফটার ভ্যালিডেশনের পর। এবং তারপর যখন ভিডিও লেভেলে যখন হচ্ছে
সাইকেল এসে যাবে। তারপর সেটা হচ্ছে ব্লক ওয়াইজ, বিভিন্ন ব্লক থেকে তারা এই সাইকেল ডিস্ট্রিবিউট করবে এবং সেই ডিস্ট্রিবিউশনের সময় এই হচ্ছে যে ভেরিফিকেশান, এই সরি এই যে মাস্টার রোল সেটা অবশ্যই পূরণ করতে হবে। স্টুডেন্টদের নাম বা কোন সাইকেল দেওয়া হচ্ছে বা তার সিগনেচার, ফটো চিটাতে হবে, এই সমস্ত কিছু কাজগুলো রয়েছে, এই কাজগুলো করে নিতে হবে। তো অবশ্যই এই কাজটা করে নেবেন আপনারা এবং তারপর সাইকেল পাওয়ার পর ডিস্ট্রিবিউশন রেকর্ড যেটা আপডেট করতে হবে, অর্থাৎ কোন সাইকেল পেলো বা কত, সেই অনলাইনে সেই ডাটা ডিস্ট্রিবিউশন রেকর্ডটা আপডেট করতে হয় মাস্টার রোল অনুযায়ী। তো এই হচ্ছে পুরো কাজ। এবারে 2023-এর সবুজ সাথী সাইকেলের নবম ফেজের ক্লাস 9 2023-এ যারা পড়ছে তাদের জন্য সাইকেল, সবুজ সাথী সাইকেল দেওয়ার জন্য যে অনলাইন আবেদন, স্কুলগুলোকে এই কাজ করতে হবে এবং এই পোর্টাল অলরেডি শুরু হবে, কিছুদিনের মধ্যেই ওপেন হয়ে যাবে। হচ্ছে এখনও ডেট ঘোষণা হয়নি, জাস্ট এটা এসওপি প্রকাশিত হয়েছে। তো যা হোক, আমি শেয়ার করলাম। আর যতটা সম্ভব এর ডেটটা যেটা জানা যাচ্ছে, এর ডেটটা হবে, এর ডেটটা আমি বলছি, এর ডেটটা আগস্ট মাসেই হবে। এই ভেরিফিকেশান প্রসেসটা আগস্ট মাসেই করতে হবে। যেটা জানা যাচ্ছে যে 25শে আগস্ট থেকে 28শে আগস্টের মধ্যে, অর্থাৎ 25, 26, 27, 28 এই 4 দিনের মধ্যে এই ভেরিফিকেশান প্রসেসটা কমপ্লিট করতে হবে সমস্ত স্কুলগুলোকে, বিভিন্ন জেলার। এটা আপাতত। তো ডেটটা আপনারা ওয়েবসাইটে পরে চেক করলে বা ব্লক থেকে যখন আপনাদের নোটিশ আসবে সেই অনুযায়ী আপনারা কাজ করবেন, ডেট দেবে নিশ্চয়ই। আপনারা পোর্টালটা মাঝে মাঝে একটু চেক করবেন। 25 তারিখ থেকে পোর্টাল খুলবে, চলবে 28 তারিখ পর্যন্ত। যা হোক, এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম। আরও আপডেট অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।